অন্তর্বর্তী সরকারের সময় রপ্তানি কিছুটা বাড়লেও আমদানি প্রবৃদ্ধি কমে এসেছে। রেমিটেন্স বা প্রবাস আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা সবাই জানি যে বিগত স্বৈরাচার সরকারের সময় যে রেমিটেন্সগুলো বন্ধ করে রেখেছিল প্রবাসী আমাদের যারা কাজ করে, সেটা ইন্টেরিয়াম সরকারের সময় সেটা বেড়েছে। এবং যেটা অ্যাকচুয়ালি আমি যেটাকে মনে করি এটা হচ্ছে সেভিং গ্রেস ফর দ্য ইকোনমি। ওটা যদি না বাড়ত, এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় অর্থনীতি ম্যানেজ করা খুবই কঠিন হতো। কারণ সবগুলি সূচক, মাননীয় স্পিকার, আমরা যখন দায়িত্ব নিয়েছি ইন্টেরিয়াম গভর্নমেন্টের হাত থেকে, তখন সবগুলো অর্থনৈতিক সূচক নিম্নগামী। মাননীয় স্পিকার, সর্বোপরি মাননীয় স্পিকার, অর্থনীতির বিভিন্ন সূচকে পরিমাণগত অগ্রগতি থাকা সত্ত্বেও গুণগত দিক থেকে ভারসাম্যহীনতা, নীতি সমন্বয়ের ঘাটতি, কাঠামোগত দুর্বলতার কারণে অর্থনীতি একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় উপনীত হয়েছিল, যা থেকে উত্তরণ আজকের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।